আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি বেশ ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ ভিডিওটা একদম বৃষ্টিময় সকাল দিয়েই শুরু করলাম। বাইরে ঝুম বৃষ্টি, মাঝে মাঝে কম হয় আবার মাঝে মাঝে বেশি হয় এরকম। গত ভিডিওতে আমি বলেছি যে চট্টগ্রামের বৃষ্টি বেশি হচ্ছে এবার, তাই ভিডিওর শুরুতে বৃষ্টি দেখেই আজকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে মেয়েকে সকালে নাস্তা খাওয়াবো হচ্ছে শ্যামাইটা রান্না করে নিয়েছি, আর রান্না করে ঠান্ডা হওয়ার জন্য বসিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হচ্ছে না। আর মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, তাকে এখন খাইয়ে দিব। তারপরে তো আমি নাস্তা করে নিচ্ছি, গোলা পরোটা বানিয়ে নিয়েছিলাম আর ডিম ভাজি দিয়ে এটা খেয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আমার আজকে সকালে নাস্তা। আর আমার মেয়েও জয়েন করেছে, সেও খাচ্ছে ডিম ভাজি একটু একটু করে। আমাদের জীবনে যখনই যে পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হয়। আমাদের জীবন কিন্তু থেমে থাকে না, বিশেষ করে মেয়েদের জীবন। যখনই যে পরিস্থিতি আসুক না কেন, যাই হয়ে যাক না কেন, আমাদের কিন্তু আমাদের কাজে চলমান থাকতেই হয়, কাজ কিন্তু বন্ধ থাকে না। হয়তো বা কাজের সময়টা একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু কাজ কিন্তু করতেই হয়। একদম মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমাদের কাজ সেমই থাকবে, চেঞ্জ হবে না। সকালবেলা উঠেই কাজ শুরু করতে হয়, একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সব কিছু একদম একা হাতে করতে হয়। মেয়েদের জীবন কিন্তু এরকমই, যে পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতির সাথে তাল মিলিয়ে তাকে চলতেই হবে, তাকে থেমে থাকলে হবে না। এই তো কিছুদিন আগে কিন্তু লকডাউন ছিল, লকডাউনে কিন্তু সব কিছু বন্ধ ছিল। রাস্তাঘাট একদম, অফিস আদালত গাড়ি ঘোড়া সব কিছু একদম ঘরবন্দি হয়ে গিয়েছিল সবাই। কিন্তু আমাদের কাজ কিন্তু থেমে থাকেনি, আমাদের সেম রুটিনে সেম কাজই করতে হয়েছে। আমাদের কিন্তু কোনো ছুটি ছিল না। আসলে আমাদের জীবনটা এরকম, সারা জীবন এভাবেই চলবে। কখনো কোনো পরিস্থিতিতে আমাদের ছুটি হবে না, একদম মৃত্যুর আগ পর্যন্ত। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, অনেক কিছুই করে ফেললাম। এদিকে আজকে রান্না শুরু করব, এই কারণে একটু ফ্রিজ থেকে শুটকি বের করে নিচ্ছিলাম। আমি শুটকিগুলা ফ্রিজে এভাবে ড্রয়ারে রেখে দিই, ফ্রিজে রাখলে শুটকি ভালো থাকে। অনেক দিন কাটা ইলিশ আনা হয়েছিল অনেক আগে বলতে হয়তো বা গত মাসে, কিন্তু খাওয়া হয়নি। কয়েক পিস খাওয়া হয়েছে, 3-4 পিস এখনও আছেই। তাই ভাবলাম জাদি তার বাবাকে কাটা ইলিশ এটা ভাজি করে দিই। এটা যা দিয়ে ভাজি করা হয় তা দিয়েই ভালো লাগে। আজকে পটল দিয়েই ভাজি করব। এটা অনেকে অনেক নামে চিনবে, আমাদের এলাকাতে পটলই বলে। এটা যেটা ছোট সাইজ ওটাকেও পটল বলে, এটাকেও অনেকে হয়তো বা চিচিঙ্গা বলে, জানি না কে কী বলে। এটা দিয়ে আজকে ভাজি করে নিচ্ছি। আদিতার বাবার এটা দিয়ে বেশি পছন্দ, ওই দিন এনেছিল। আসলে এই সবজিটা আমাদের বেশি খাওয়া হয় না, খুবই কম, ভালো লাগে না। রান্না তো একদমই না, ভাজি তবুও খাওয়া যায়। তাই কাটা ইলিশ দিয়ে আজকে ভাজি করছি, এটা বেশ মজা লাগে। একদিন করে দিয়েছিলাম, তার কাছে খুব মজা লেগেছে, তাই সে আবার এনেছে। আর এদিকে মাছও রান্না বসিয়ে দিয়েছি। আজকে শিং মাছ রান্না করব হচ্ছে শশা দিয়ে। শশা ছিল অর্ধেক, পেঁপে ছিল অর্ধেক, দুইটা তো একই টাইপের সবজি প্রায়, তাই দুইটা দিয়ে একসাথে রান্না করে নিচ্ছি। এই তো এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আমার ভাজিটা প্রায় হয়ে যাবে, বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি আজকে রান্না। কাটা ইলিশ কিন্তু ভর্তাও বেশ মজা লাগে, পেঁয়াজ দিয়ে ভর্তা করলে, বা অন্য অন্য সবজি যেরকম হচ্ছে কচুর ডাঁটা এগুলো দিয়ে কিন্তু ভাজি করলে মজা লাগে। কাটা ইলিশটা আদিতার বাবার বেশি পছন্দ, ইলিশ মাছই তার বেশি পছন্দ। কাটা ইলিশটা ফ্লেভারের জন্য আরও ভালো লাগে বেশি। এই তো এদিকে হচ্ছে শিং মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার তো আগে করা ছিল, তাও ভালোভাবে ধুয়ে নিলাম। আর সবজিটাও কেটে নিয়েছি, মাছটা কষিয়ে উঠিয়ে তারপর সবজি দিয়ে দিব। আমার কাছে কেন জানি না শিং মাছ একদম দেশি, যেটা দেশিটার থেকে চাষেরটাই ভালো লাগে, বড় হওয়ার কারণে। দেশটা কিন্তু বেশি বড়ই হতে পারে না, একদম ছোট ছোট সবাই ধরে ফেলে জাল দিয়ে যেভাবেই হোক, কিন্তু চাষেরটা অনেক বড় হতে পারে, তৈলাক্ত হয়, সুন্দর, ভালো লাগে। অনেকে ভাববে যে দেশি মাছের থেকে নাকি চাষেরটা মজা লাগে, এটা আবার কেমন কথা, কিন্তু আমার কাছে ভালো লাগে। এবার তো এনেছি শিং মাছ, অনেকগুলো এনেছিলাম, বড় ছিল মনে হয় 3-4টা, আরগুলো একদম ছোট ছোট, ওগুলা 4-5 দিন ফ্রিজে থাকলেই শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না।
এই কারণে বলেছি যে এয়ারপোর্ট থেকে আর এগুলো কিনবই না, একদম চাষেরটাই খাবো যখন খেতে মন চাবে। কিন্তু নদীর মাছ বা বিলের মাছ, ছোট মাছ এগুলো ভালো লাগে। ছোট মাছ এগুলাই শুধু আনবো, অন্য কিছু আনবো না আর, বা টাকি মাছ। এই তো এদিকে আমার মাছ কষানো একদম শেষ, যেহেতু ছোট সাইজের মাছ ছিল তাড়াতাড়ি হয়ে গিয়েছে কষানোটা। এখন সবজিগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে একটু কষাবো, একটু ঝোল ঝোল করেই রান্না করব। শিং মাছের ঝোল কিন্তু অনেক উপকারী। শিং মাছটা আলু সিদ্ধ করে টমেটো দিয়ে তারপরে বেগুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, কিন্তু সেটা শীতের সময়। আরও দিয়ে কিন্তু আমার কাটা ইলিশটা ভাজিটা হয়ে গিয়েছে। কাটা ইলিশ ভাজিতে আমি কিন্তু রসুন দিই না, কে দেয় সেটা আমি জানি না, হয়তো বা অনেকে দিতে পারে, কিন্তু ইলিশে কিন্তু রসুন আসলে ওইভাবে চলে না, ইলিশের ফ্লেভারটা ওইরকম আসে না। এই কারণে রসুন ছাড়া পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে ভাজি করেছি, আর কিছু দেইনি। আমার কাটা ইলিশটা হয়ে গিয়েছে, এদিকে হচ্ছে আমার সবজি কষানোটাও শেষ। একটু করে ঝোল দিয়ে দিলে এই রান্নাটাও আমার হয়ে যাবে। যে কয়দিন একদম বন্ধ ছিল সব কিছু, সে কয়দিন আমি এরকমভাবে কোনো ভিডিওই করিনি। 7 দিনের মধ্যে মনে হয় 2 দিন ভালোভাবে করেছি, আর করিনি। করতে ইচ্ছে করেনি, একদমই করতে ইচ্ছে করেনি। কিন্তু আবার পরে ভেবেছি যখন ইন্টারনেট চালু হবে, দেশ একদম স্বাভাবিক হয়ে যাবে, তখন তো ভিডিও কিছু কিছু আপলোড করতেই হবে। ভিডিও না করলে আবার কি আপলোড করব, তাই 2 দিন মনে হয় করে রেখে দিয়েছিলাম। এখন ইন্টারনেট আসার পর থেকে আবার নিয়মিত ভিডিও করা শুরু করেছি, শেয়ার করতে তো হবেই। তাই এখন নিয়মিতই ভিডিও করছি, দেখি কতদিন নিয়মিত ভিডিও শেয়ার করতে পারি। যতদিন পারবো ততদিন নিয়মিত করব, না হলে আবার গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে। দেখা যাক কি হয়। দেখা যায় যে সব কিছু ঠিকঠাক থাকলে, ফ্যামিলির সব কিছু ঠিকঠাক থাকলে, মেয়ে সুস্থ থাকলে, মেয়ের বাবা ভালো থাকলে দেখা যায় যে কিছু কিছু ভিডিও করাই যায় প্রতিদিন। কিন্তু কিছুদিন আমার মেয়েটা অসুস্থ ছিল, তখন আমার কিছুই ভালো লাগতো না। এখন একটু সুস্থ আল্লাহর রহমতে, দেখা যাক এখন নিয়মিত ভিডিও কয়দিন আপলোড করতে পারি। আর এই তো বিকেলবেলা বাইরে তো বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তাই সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম, এটা আর ভিডিও করিনি। আসলে ভিডিও করতে অনেক সময় মনেই থাকে না, তাড়াহুড়া করে কাজ করি তখন। এই তো কয়েকটা বানিয়ে নিয়েছি, এগুলা ভাজবো। আসলে ফ্রোজেন করে রাখলে মাঝে মাঝেই খাওয়া যায়, কিন্তু আজকে ফ্রোজেন করার মতো বানাইনি, অল্প করেই বানিয়েছি। হয়তো বা 3টা 4টা রেখে দেবো, আর এগুলো এখন ভেজেই খেতে হবে। বেশি বানানো হয়নি, অল্প করেই বানিয়েছি। এই তো এখন হচ্ছে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমরা বসে বসে খাবো সিঙ্গারা। কিন্তু এটা একটু অন্যভাবে আজকে বানিয়েছি, সেটা শেয়ার করিনি। অনেক মজা হয়েছিল। আমি বুটের ডাল দিয়েছি অল্প করে, তারপর হচ্ছে আলু দিয়েছি। আসলে যেভাবে সিঙ্গারার পুরটা তৈরি করে আমি সেভাবেই করেছি, একটু ভিন্ন স্টাইলে বা অন্য রকমভাবে করেছি, উপকরণগুলো ভিন্ন ভিন্ন দিয়েছি। বেশ মজা লেগেছিল সিঙ্গারাগুলা। এ তো বেশ একদম আমার মুচমুচে হয়েছিল, বানানো শেষ, ভাজাও শেষ। এখন আমরা বসে বসে খাবো, আর ভিডিওটা এ পর্যন্তই রাখবো, বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।